দীপা রোডে অনেক গাড়ি চলছে কিন্তু সাবধান। আমি তো সাইডে আছি। গুড মর্নিং সবাইকে বন্ধুরা। তো আজকে সকাল সকাল দেখো রেডি হয়েছি, তো অনেক কিছু দেখো যে মোটা জামা কাপড় চাদর নিয়েছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো। তার আগে দেখো আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছি সকালবেলা স্নান করে, তাই জামা কাপড়গুলো আমি তুলে রাখতেছি, কারণ এগুলো জামা কাপড় পরে আবার কে তুলবে। আর বললে না বাড়ির লোক তুলবেই অবশ্য, কিন্তু আমি ভাবলাম যে যেহেতু শুকিয়ে গিয়েছে সকালবেলা আমি মেলে দিয়েছি ধুয়ে, মানে অনেকটা শুকিয়ে গিয়েছে আর মোটা চাদরটা একটু ভেজা আছে, আমি ঘরে দিয়ে এসে মেলে দিব এখন, তাহলে হয়ে যাবে। তাই আমি এই যে পুষ্কুসোনা কাতরাতাগুলো তো এখন সব তুলে নিয়েছি জামা কাপড়গুলো। আমার বর কিন্তু গাড়ির থেকে ভিডিও করছে, এই জন্য ভিডিওটা এরকম উঠতেছে। তো যাই হোক, ভিডিও তো করতেছে তাই ঘরে দেখো মেলে দিচ্ছি। বাদবাকি জামা কাপড় যেগুলো শুকিয়েছে সেগুলো ওখানে রেখে দিয়েছে ডিপ করে। আবার এগুলো আবার বাড়ি এসে আবার ভাঁজ করতে হবে। যে দেখো এই যে এখন তো আমরা যাচ্ছি হচ্ছে ডক্টর দেখাতে, মাথা ভাঙা। তো ডাক্তারের কাছে তো আমারও শরীরে প্রচণ্ড খারাপ, কুশনের শরীরটা খুব খারাপ। তো বাড়িতে কিছু খেয়েই যাইনি, যেহেতু সকাল সকাল গেছি, রান্না করলে অনেক দেরি হয়ে যাবে। তাই ভাবলাম যেহেতু রান্না করে, আমার বর বলতেছে আগের দিনই বলে রেখেছে তুমি রান্নার ঝামেলা দিবে না, রান্নার ঝামেলা করলে কিন্তু দেরি হয়ে যাবে, আমরা ওখানে গিয়ে কিছু একটা খেয়ে নিব, খাওয়ার পরে আমরা ডাক্তার দেখাবো, না হলে দেরি হবে, মানে সময় পাবো না। তো সকালবেলা ফোন করেছি, তখনই ছিল 50 জন না 60 জন মানে ছিল আমার ডাক্তার। তো তারপরে না ডাক্তারবাবু মানে কিছুক্ষণ পরে গেলে অতক্ষণ থাকবে না, ওনার যেহেতু সরকারি হসপিটালের ডাক্তার, ওনারও ডিউটি পড়ে যায়। আর পুষ্কুসোনা দেখো ওর পাপ্পাকে কত একদম মানে টানতেছে, ওর পাপ্পার কোলে উঠবে ও, মানে হাতটাই ধুতে দিচ্ছে না। তো আগে খেয়েছে, পরে আমি খেয়েছি, ভাতেই খেয়েছি। আমার বর বলে কি হাবিজিবি খাবার ভাতেই খাও। তারপরে দেখো ভাত খেতে বসেছি। তো আমি মাছটা খাইনি, যেহেতু আমার বর খাইনি আর আমি খাইনি। আর মাছ খাওয়াতে কোনো না, আমার নিরামিষ সবজি দিয়ে খাওয়ার খুব শান্তি হয়, খুব ভালো লাগে খেতে। আর ওখানে সবজিগুলো এত টেস্ট হয়েছে, নিরামিষ দিয়ে খাওয়া খুব তৃপ্তি হয়েছে। আর মাছটা খেলে না মানে খাওয়া তো তৃপ্তি হতো না, ভালো লাগতো না। এখন খাওয়া দাওয়া শেষ, এখন দেখো গাড়ির দিকে আসতেছি। খাওয়া দাওয়া করে কইরা একদম ওকে কোলে করে নিয়ে আসলাম। খাওয়া দাওয়া করে কি নিয়ে আসা যায়, বাচ্চাকে কোলে করা যায়, নিয়ে আসা যায়? তো হাঁপায় গেল শরীরটা, মারাই করবি। তো এখন যাবো ডক্টরের কাছে, তো পুষ্কুসোনা দেখি ডাক্তার আসছে কিনা। তো আমরা আর এক জায়গায় দরকার ছিল, ওখানে গিয়েছি। তো ওখানে গিয়ে তো এই যে বাচ্চা থাকলে যা হয়, বাচ্চার খাওয়ার টেনশন থাকে। তো আমার দুধ মানে পুষ্কুসোনা খাওয়ার মানে দুধটাও শেষ হয়ে গিয়েছে। তো ওই দুধটাও কিনলাম, ও নানপ্রো খায় দেখো, তো ওর নানি খায়, তো শেষ হয়ে গেছে। তারপরে ওইদিকে শহরে আমরা নিয়ে গেছি, আর ও দুধ গুলাচ্ছি এখন, কারণ ওখানে না হোটেলের মতো দুই একটা ভাত খেয়েছে, বেশি খাইনি। ওরা চা বানিয়ে নিয়ে এসেছে, তো চা খাচ্ছি এখন। আমার বর দেখো, আমি পুষ্কুসোনাকে খাইয়ে দিচ্ছি, আমার বর এখন পিঠটার মধ্যে মানে ইয়ে করতেছে, কারণ ঢেক ওঠার জন্য। মোটামুটি ওই দিনকেও সেরিল্যাক খেয়েছিল, কারণ কোথাও গেলে এই যে সেরিল্যাক দুধ আমার সব কিছু নিয়ে যেতে হয়, ব্যাগ সাথে 3-4টা ব্যাগ সাথে করে নিয়ে যেতে হয়, ও জামা প্যান্ট সেরিল্যাক। তো ডাক্তার দেখিয়ে তো এসেছি ডক্টর দেখাতে এসে এখানে একটা দরকারি এসেছি, খুব দরকার এখানে। তো ঘোড়া বলে না এটাকে দরকারি বলে। দরকারি এসেছি, দেখো জায়গাটা কি সুন্দর, একদম বাড়িটা একদম মেন রোডের পাশে। তো এই কাজ সেরে এখন তারপরে যাব ডক্টর দেখাতে। সকালবেলা গেছিলাম, তখন না অনেক পেশেন্ট হয়ে গেছে, আর নামটা লেখাইনি, বলেছে সন্ধ্যাবেলা তুমি দেখাবে, মানে ডক্টর ছিল না। তো এখন সন্ধ্যাবেলা ডক্টর দেখানোর কাজটা সেরে একদম যাব। তো এখানে দেখি 2-1টা ভিডিও যদি করতে পারি তো করি। দীপা রোডে অনেক গাড়ি চলছে কিন্তু সাবধান। আমি তো সাইডে আছি। সাইডে থাকলো রোডের কথা বলা মুশকিল, তুমি দাঁড়িয়ে থাকবে, লোক এসে লাগাই দিবে। ভগবানের আশীর্বাদ আমার মাথায় আছে, তাও ঠিক, তবু সাবধান থাকা ভালো। তো এখন কাজটা হয়ে গেছে, এখন চলে যাব, এখনই রওনা হবো, যদি ভিডিও করবো তারপরে হয়ে গেছে একটা ভিডিও, আর একটা ভিডিও ইনস্টাগ্রামে ভিডিওটা করবো। আচ্ছা ঠিক আছে, চলো। তো কালকে না একদম ভিডিও করতে পারিনি, এটা দেখো হচ্ছে তার পরের দিনকে সকালবেলার ভিডিও। তো দেখো এখন বাজে মোটামুটি 9টা, তো মানে আমার শরীরটা খারাপ, তো তাই একটু বেলা করে উঠতেছি। তো দেখো কি কুয়াশা পড়েছে আজকে, ওয়েদারটা একদমই বাজে ওয়েদার। তো কাজবাজগুলো করে নিয়ে, বাসি কাজগুলো তার ভাগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো মানে ঝাড়ুটা হাতে নিয়ে এসেছি, এখন আমি মানে আমার বারান্দাটা ঝেড়ে নিবি। তো আমার কিন্তু অনেকটা বারান্দা, এপাশ ওপাশ মানে অনেকটা জায়গা আমার ঝাড়তে হয়, এরপরে উঠোন ঝাড়তে হয়। তো আমি একে বারান্দাগুলো ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি, তারপরে আমি উঠোনটা ঝাড়বো। সোয়েটারটা পরে আমাকে আমার অস্বস্তি বোধ হচ্ছে, আর ঝাড়বো টাড়বো যেহেতু, তাই খুলে রাখলাম তাই সোয়েটারটা। এখন আমি এই যে উঠোনটা মানে বারান্দাটা ছাড়া হয়ে গিয়েছে, এখন আমি উঠোনটা ঝাড়বো।
আর তার ফাঁকে ফাঁকে তোমাদের সঙ্গে একটু হাই বলে দিলাম। তো ঘুম থেকে উঠেছি তো মুখটা দেখো ভালো ফ্রেশ হয়নি, তাই কথা বলিনি, হাই বলে দিলাম। তো এদিকে একবার স্নান করে চলে এসেছি। তো আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমার ননাসের বরেও আসছে, তো ওরা এসেছে, তাই আমি এখন লঙ্কা চা বানাচ্ছি, ওদেরকে লঙ্কা চা খাওয়াবো। দেখো কত লঙ্কা বেটে দিয়েছি, আদা দিয়েছি, গোলমরিচ দিয়েছি। তো এই চাটার টেস্টিও অন্যরকম, আর খেতেও খুব ভালো, আর কোনো ক্ষতি নেই, কোনো গ্যাস ট্যাস একদম কোনো কিছুই নেই। আর আমার বর দেখো কত কাজ করছে, এইদিকে বিছানাও করতেছে, তো আমাকে বলতেছে ক্যামেরা বন্ধ করে। ও একটু দেখো কত কাজ করতেছে, বিছানা পরিষ্কার করলো, দেখো একদম সুন্দর করে রাখতেছে, ভালো কিন্তু কাজ করে। কেন কেন বন্ধ করব, কেন বন্ধ করব? কাজ করে দেখালে কি হয়? তাহলে তো বলছো বন্ধ করো। দেখো কি সুন্দর। আর আমি দিকে লঙ্কা চা বানাইছি, তো ওদেরকে বলা যাবে না লঙ্কা চা, আজকে লঙ্কা চা খাওয়াবো। লঙ্কা দিয়েছি, আদা দিয়েছি, গোলমরিচ, একদম সেই ঝাল চা খাওয়াবো। আশা করি খাবে, এরা ঝাল খাওয়া অভ্যাস আছে না। এই যে নাও লাল চা, চিরা ভাজা লাল চা সকালবেলা। লাল চা ঠিক আছে, চিরা ভাজাটাই একটু সমস্যা গো। সমস্যা না, খায়া দেখো চা সেই টেস্ট আছে না। তাই চাটা কেমন খেলে? চার কোনো টেস্ট নেই, চা একদম ঝাল লবণ। হ্যাঁ মুখে দেওয়া যাচ্ছে না। কি অবস্থা, দিবাজা চা বানাইছে, সত্যি অসাধারণ। ওই যে প্রথম ওই যে তোমাকে তো আমি প্র্যাঙ্ক করলাম একটু। যাই হোক, আমি তো আর ওইটা ভাইবা খাই নাই। আমি আহা কি মজা হবে, যেই মুখে দিলাম কি ঝাল। ঠিক আছে, আমার উপর আবার সত্য নিও না, ঠিক আছে? আমার টাইম আসবে, আমার টাইম আসবে। এটা তো আমাদের লাইফস্টাইল, বুঝো না? একই কাজ। সকালবেলা ওঠো, কাজ করো, রান্না করো, খাও, কাজ শেষ হয় না, একদম রাত্রি 12টা পর্যন্ত নন স্টপ করে। জামা কাপড়গুলো ধুলাম, মানে কালকে গেছিল অনেকগুলো জামা কাপড়, দেখো কতগুলো মেলে দিয়েছি। খাওয়া দাওয়া মানে কোনো সিস্টেম জানো না, সব জায়গায় সব কিছু বলতে হয় না। কিন্তু এখন রান্নাটা করবো, ভাত বসাইছি, ভাত নামিয়েছি, আর তরকারিটা কিচ্ছু করিনি।